জিওল মাছ নিয়েছি, পরিষ্কার করে রেখেছি। এদিকে দেখো ব্রোকলি নিয়েছি, ব্রোকলি দিয়ে জিওল মাছের পাতলা ঝোল করব আজকে আমি। তো সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, তাহলে দেখতে থাকো আমি কিভাবে বানাই। বন্ধুরা দেখো, জিওল মাছের পাতলা ঝোল করার জন্য ব্রোকলিটা আমি ছোট করে কেটে নিয়েছি, সাথে একটু পেঁপে নিয়েছি, পাতলা করে কেটে রেখেছি। আর এদিকে দেখো বন্ধুরা, মাছের মধ্যে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব, দিয়ে মাছটা আমি একটু হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা, লবণ দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছিলাম পরিমাণ মতন, গরম হয়ে গেছে তেলটা। এবার এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি জিওল মাছগুলো ভেজে নেব, হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দিলাম, হালকা করে ভাজছি। মাছটা তুলে নেব। দেখো মাছটা হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলে একটু ফোড়ন দেব। মাছ ভাজার তেলটার মধ্যে আমি দিচ্ছি একটু সাদা জিরে ফোড়ন। এবার বন্ধুরা দিয়ে দেবো এই ব্রোকলি আর পেঁপেটা, হালকা করে ভেজে নেব। বন্ধুরা একটা মশলা আমি পেস্ট করে নেব, তাই জন্য একটু টমেটো, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সাদা জিরে, আদা আর একটু পুদিনা পাতা নিয়েছি। তো এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব। বন্ধুরা দেখো পেস্ট করে নিয়েছি। তো এই পেস্টের মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদটা মিশিয়ে দিলাম বন্ধুরা। তো মশলার পেস্টের সাথে লবণ হলুদটা আমি মিশিয়ে নিলাম। তো পেস্টে দেখো আমি লবণ হলুদ যতটা প্রয়োজন আমি মিশিয়ে নিলাম। এবার এই মশলাটা আমি কড়াইয়ে দিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে একসাথে আমি সুন্দর করে কষে নেব। দেখো বন্ধুরা, আমি মশলাটা দিয়ে দিয়েছি। এইবার আমি একটুখানি হালকা করে কষে আমি জল দিয়ে দেবো। ব্রোকলি আর পেঁপেটা হালকা ভাজার পরেই আমি মশলাটা দিয়েছি। এবার আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো বন্ধুরা। তো দেখো আমার সবজির সাথে মশলাটা একটুখানি কষা হচ্ছে, খুব বেশি কষার প্রয়োজন নেই বন্ধুরা। দেখো আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ব্রোকলি আর পেঁপেটা সিদ্ধ হবে, তার সাথে মাছও পড়বে। এবার আমি একটু ঢেকে দেব। ঢেকে দিয়েছি বন্ধুরা, দেখো ঢেকে দিয়েছি। দেখো বন্ধুরা, ব্রোকলি আর পেঁপেটা কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখো মাছটা দিয়ে দেব, কারণ মাছটাও তো আমায় সেদ্ধ করতে হবে। তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। দিয়ে আমি আবার একটু ঢেকে দেব। দেখো বন্ধুরা, আমার পাতলা ঝোল হয়েই এসেছে। এবার আমি একটু ধনেপাতা দেবো, এতে হয়েই গেছে। আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তোমাদের ভালো না লাগলে দেওয়া দরকার নেই। আমি আরেকটু ঢেকে দেবো বন্ধুরা, এমনিই অপূর্ব একটা সুগন্ধ বেরোচ্ছে।
আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটু ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমি এটা আবার একটু ঢেকে আরও 2 মিনিট ফুটাবো। বন্ধুরা দেখো আমি আবার একটু ঢেকে দিচ্ছি, আরও 2 মিনিট থাক, তোমাদের তারপর সার্ভ করে আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখো হয়ে গেল আমার পুদিনা ব্রোকলি দিয়ে জিওল মাছের পাতলা ঝোল। বন্ধুরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। একবার বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে বন্ধুরা, এবং ভীষণ উপকার। সামনে গরম আসছে, তো গরমের পক্ষে এই মাছের ঝোলটা খুবই উপযোগী। ঝোল ছোট থেকে বড় সকলের পক্ষে খুব উপকারী। অবশ্যই একবার বানিও এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি। এটা ভাতের সঙ্গেই ভালো লাগবে খেতে বেশি।